জমি আছে, এই জমিটা ট্র্যাক্টর আনা হয়েছে। এদিকে ট্র্যাক্টর দিয়ে পুরো জমিটাকে চষা হবে। এখানে কিছু সবজি ফেলা হবে। এখানে জল ছিল, ভালো করে জায়গাটা পরিষ্কার করা হয়েছে। এবার ট্র্যাক্টর দিয়ে মাটিটা চষা হবে, তারপর সবজি দানা ফেলা হবে। আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। দেখুন এদিকে দেয়া হয়েছে বিনস, লাউ, তারপর শসা, এই চারা এখানে লাগানো হয়েছে। ওদিকটাতে আছে মেথি শাক, আর এখানে আছে ওলকপি। বাকি আছে শুধু এইটুকু জমি। এইটুকু জমিটা চষে নিলেই পুরো মাঠটা চষা হয়ে যাবে। তারপর কী কী বীজ লাগানো হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে জমিটা অনেকটাই চষা হয়ে গেছে। আর এরকম ট্র্যাক্টর লাগিয়ে নিজেদের জমিতে ফসল ফলিয়ে সেই টাটকা ফসল যখন তুলে নিয়ে রান্না করব, তার স্বাদই আলাদা হয়। দেখুন বন্ধুরা, এই জমিটায় কালকে ট্র্যাক্টর দিয়ে চষা হয়েছিল, আর আজকে বীজ ফেলা হচ্ছে। এখানে পালং শাকের ঘাটি করা হয়েছে, পালং শাকের দানা দেওয়া হচ্ছে। এখানটায় আরও বিভিন্ন ধরনের চারা আনা হয়েছে। সামনের রোটাতে ধনে ফেলা হয়েছে, আর এইটাতে হচ্ছে পালং শাকের বীজ ফেলা হয়েছে। এখানে সাদা শাক ফেলা হয়েছে, আর ওখানে লাল শাক ফেলা হয়েছে। আর তাহলে করলাগুলো কোথায় গেছে? সাইডে তাহলে বাড়িতে পাকান পিঠে বানানো হচ্ছে। তো আমি চাষের জমি ভিডিওগুলো দেখালাম, তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো পরপর আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাড়িতে খাওয়ার জন্য পাকান পিঠে বানানো হচ্ছে, এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর দেখুন আমার পাকান পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। আর দেখুন একটা পাকান পিঠে পুরো লুচির মতো দেখতে লাগছে। পেছন দিকটা একটু লাল করে নিয়ে এইভাবে একটু উল্টে দেবো।